দিকে তাকায় তাহলে বড় মায়া লাগবে। এই জন্য নবী ইব্রাহিম পিছনের দিকে তাকায় না রে মুমিন মুসলমান। মা হাজরা শরীর না, মা হাজরা আর আল্লাহ পর্যন্ত ওখানে দাঁড়াইয়া আছে। যখন নবী ইসমাইল আর নবী ইব্রাহিম যখন পাহাড়ের আড়াল হইয়া গেল, তখন মা যখন ঘরের উদ্দেশ্যে রওনা করলো, এ যুবক, এ মুমিন মুসলমান, দুনিয়ার মধ্যে যদি মায়ের এত মায়া মহব্বত থাকে, তা মায়ের কম মায়া নি জানো? এ যুবক, আল্লাহর বান্দারা, শয়তানের দিকে সুযোগ পাইয়া মা হাজরাকে অসচা দিতেছে। মাকে ডাক দেব, মা গো, ও হাজরা, জানোনি তুমি কার হাতে সন্তান তুলে দিলা? বাবার হাতে সন্তান তুলে দিলা, তোমার সন্তানকে নিয়ে জবাই করবে। তখন মা হাজরা ডাক দিয়ে বললেন, না না, বাবা হইয়া কখনো সন্তানকে জবাই করেনি, এটা আমার বিশ্বাস হয় না। তখন শয়তান বলল, হাজরা বিশ্বাস করো, আল্লাহর হুকুম হইয়া গেছে, সন্তানকে ওই ইসমাইলকে কুরবানি দিবে নবী ইব্রাহিম। এ পাবনা জেলার বন্ধুরা, এ পাবনা সাথিয়ার বন্ধু, এ যুবক আল্লাহর বান্দা, এ নারী, তোমার এমন কি পাওয়ার আছে যে পাওয়ারের কারণে তোমার দিকে হাত বাড়াইলে হাতটা বাঁকা হইয়া যায়? একটু কি বলবানি? তখন সারা ডাক দিয়ে বললে, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো আধ্যাত্মিক পাওয়ার নাই, আমার একটা পুঁজি আছে, আমার একটা পুঁজি আছে, আমি একজন পয়গম্বর স্ত্রী রে, আমি একজন নবীর স্ত্রী। কে সে নবী বলো? বলে নবী ইব্রাহিম, নবী ইব্রাহিমের স্ত্রী আমি। এই মুমিন মুসলমান, এই মুমিন মুসলমান, একটু ভালো করিয়া শোনো, এ পাবনার সাথী আর বন্ধুর যুবক, একটু ভালো করিয়া শোনো রে বন্ধু। এই মুমিন মুসলমান তখন ডাক দিয়া বলল, কই তোমার স্বামী? তখন বলল, ওই যে গাছের নিচে, ওই গাছের নিচের মধ্যে বসা। তখন ডাক দিয়া বলল, যা, তখন তার সৈন্যকে ডাক দিয়া বলল, হে সৈন্যরা, যাও তাকে সম্মানের সহিত নিয়ে আসো। সম্মানের সহিত তাকে নিয়ে আসলো, তাকে মেহমানদারি করানো হলো। মেহমানদারি করানোর পর তাকে তার কাছে মাপ চাওয়া হলো। মাপ চাওয়ার পর ডাক দিয়ে বলল, এ ভাই, আপনার সন্তানাদি কয়টা? তখন নবী ইব্রাহিম ডাক দিয়ে বললেন, না না, আমার কোনো সন্তান নাই। এই কথা যখন বলল, তখন ডাক দিয়ে বলল, ভাই, আমার একজন দাসী আছে, তোমার বিবির খেদমতে নিয়ে নাও। তখন দিয়া দিল হাজরাকে তার খেদমতে। হাজরাকে যখন সারার খেদমতে দিয়া দিল, তখন সারার অনুমতিতে হাজরাকে বিবাহ করলো। হাজরাকে বিবাহ করার পর যখন আল্লাহর কাছে ডাক দিয়ে বলল, আল্লাহ যখন 80 বছরে, তখন আল্লাহর কাছে ডাক দিয়ে বলল, আল্লাহ, ও আল্লাহ, ও মাবুদ, একটা সন্তান দাও। তখন একটা সন্তানের জন্য মাওলার কাছে তা চাইল।
আর আমাদের যুব এখন 80 বছর 86 বছরে নবী ইব্রাহিমের একটা সন্তান হলো। আর আমাদের মুমিন মুসলমান যুবক ভাই এখন সন্তানের জন্য বিভিন্ন মাজারে যায়, বিভিন্ন বাবার কাছে যায়, বাবার কাছে যে পায়ের মধ্যে সিজদা দিয়ে দেয়, দিয়ে কয় বাবা একটা সন্তান দে, একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে, যত টাকা লাগে রে বাবা একটা সন্তান দে, টাকা পয়সা যত লাগে একটা সন্তান দে। এই কথা যখন বলে এ যুবক ভালো করিয়া শোনো, আল্লাহ যদি সন্তান না দে ওই বাবারও কোনো ক্ষমতা নাই, কোনো দরবারেরও কোনো ক্ষমতা নাই। আল্লাহ সন্তান যদি দে কোনো বাবা লাগবে না, কোথাও যাওয়া লাগবে না, তোমার সন্তান আইসা যাবে। এরে মুমিন মুসলমান এগুলো থেকে বিরত থাকো। তখন হাজরাকে বিবাহ করার পর আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ আমার একটা সন্তান দিয়া দাও। তখন আল্লাহ সুসংবাদ পাঠাইল, ও ইব্রাহিম তোমার একটা সন্তান আসবে, এই সন্তানটা অত্যন্ত ভালো ধৈর্যশীল হবে, এইভাবে সুসংবাদ দিয়া দিল। তখন যখন সন্তান হইয়া গেল, সন্তানের দিকে ইব্রাহিমের মায়া আর মহব্বত বাইরে গেল। তখন আল্লাহ ডাক দিয়ে বলল, আর তখন আল্লাহ বলতেছে ইব্রাহিম আমার দিক থেকে আলাদা হবে, এটা তো হতে পারে না, এটা তো হওয়া দেওয়া যাবে না। তখন আল্লাহ হুকুম করলেন ইব্রাহিম, ও ইব্রাহিম ওই হাজরার শিশু ইসমাইলকে বনবাসে অন্য এক জায়গায় রাখো। অন্য জায়গার মধ্যে যখন রাখতে বলল, তখন হাজরার শিশু ইসমাইল কে নিয়ে রওয়ানা দিতে দিতে ওই যেখানে মক্কা, ওই মক্কার মধ্যে বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ আগে নূহ নবীর পিলাবনে ওই বাইতুল্লাহ ধ্বংস হয়েছে, কিছু চিহ্ন মান্য আছে, তখন কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, ওখানে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, পাহাড় আর জঙ্গল আর জঙ্গল। ওই জায়গার মধ্যে যখন ওই জায়গার মধ্যে হাজরা শিশু ইসমাইলকে রাখিয়া এক লোটা পানি আর কয়েকটা খেজুর দিয়ে যখন নবী ইব্রাহিম রওয়ানা দিলেন, তখন হাজরা ছোট্ট শিশু ইসমাইলকে মাটির মধ্যে শোয়াইয়া চোখের জলে বুকটা ভাসিয়া নবী ইব্রাহিমকে ডাক দিয়া বলো, প্রাণের স্বামী। তখন নবী তো কোনো কথা বলে না, তখন হাজরাতে ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী, এটা কি আপনার ইচ্ছায় না মালিকের ইচ্ছায়? তখন নবী ইব্রাহিম কি করল? নবী ইব্রাহিম ডাক দিয়ে বলল, নবী ইব্রাহিম মাথা নাড়ে বলল, মালিকের ইচ্ছায়। তখন হাজরা তখন ডাক দিয়া বললেন, ও প্রাণের স্বামী, আমি আপনার সাথে কিছু চাই না, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আপনি আমাদের জন্য দোয়া করবেন। নবী ইব্রাহিম পাহাড় বাইয়া নামলেন, নামার পর নামিয়া তখন পাহাড়ের উপরে মাওলার কাছে দোয়া করতেছেন, মাবুদ গো, এখানে ফলে ফুলে ব্যবস্থা করিয়া দাও, রিজিকের ব্যবস্থা করিয়া দাও, আমি
রিজিকের ব্যবস্থা করিয়া দাও, ওই রিজিকের ব্যবস্থা করিয়া দাও, খাবারের ব্যবস্থা করিয়া দাও মালিক। ওই খাবার খাইয়া হাজরা আপনার ইবাদত করবে, আপনার ইবাদত করবে। তখন এই কথা বলিয়া যখন চলিয়া গেল, তখন চলিয়া যাওয়ার পর যখন ছোট্ট ইসমাইল ওই যখন খাবারও শেষ হইয়া গেল, ছোট্ট বাচ্চারা যখন কান্না করে, খেয়াল করে দেখবেন পা দুইটা লড়ায়, পা দুইটা লড়ায়। তখন মা হাজরার বুকের দুধও শেষ হইয়া গেল, তখন তার মুখের জিহ্বার লালা দিল, লালাও শেষ হইয়া গেল। তার মুখের জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দেয়, তাও শুকাইয়া গেল। এখন কি করবে? পানি পানি পানির জন্য খোঁজে। যখন সাপার দিকে দেখে, ওই সাপার দিকে যখন তাকাইয়া দেখে, যখন সাপার দিকে তাকায় দেখে পানির মতো দেখা যায়। তখন দূর দিয়ে যখন ওখানে যায়, সূর্যের আলো বালু আর পাথরগুলো পানির মতো চকচক করে। ওই দিকে থেকে আবার মারোয়ার দিকে তাকায়, মারোয়ার দিকে তাকাইয়া দেখে ওই দিকেও পানির মতো দেখা যায়। এইভাবে 7টা দৌড় দিল। আল্লাহর এটা বড় পছন্দ হইয়া গেল। ফেরেশতাকে ডাক দিয়ে বলো, ফেরেশতারা দেখো দেখো আমার হাজরা কিভাবে দৌড়ায়। সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না। এ যুবক, তুমি কিভাবে পারো মাকে কষ্ট দিতে? এ যুবক ভাই, মাকে কখনো কষ্ট দিবা না। ওই মা তোমাকে আমাকে যখন এই পেটের মধ্যে রাখতো, কোনো খানা ঠিক মতো খাইতে পারতো না। খানা খাবার বসতো একটা পেটের মধ্যে লাথি দিতা, খানার প্লেট রাখিয়া মা দাঁড়াইয়া যাইতো। ঘুমের মধ্যে মা শুইতো, লাথি দিত, উঠিয়া দাঁড়াইয়া যেত। মা যখন বাথরুমে যাইতো, ওখানেও ঠিক মতো থাকতে পারো না, যখন লাথি দিতা মা উঠিয়া দাঁড়াইয়া তখন থাকতো। রে ভাই, কিভাবে পারো মাকে কষ্ট দিতে? আর কিভাবে পারো মাকে কষ্ট দিতে? এরে মুমিন মুসলমান, একটু ভালো করিয়া শোনো। এরে মুমিন মুসলমান, একটু ভালো করিয়া শোনো। মাকে কষ্ট দিবা না, আর মাকে কষ্ট দিব না এমন নিয়ত করতে পারি কিনা রে যুবক ভাই? কারা কারা মাকে কষ্ট দিবা না একটু নিয়ত করি রে যুবক। এ পাবনা জেলার বন্ধুরা রে, একটু হাতটা তোলো, হাতটা নামাও। তখন মা হাজরা এভাবে ছাপা মারোয়া 7টা দৌড় দিলেন। এটা আল্লাহর কাছে বড় পছন্দ। পছন্দ হওয়ার পর তখন ডাক দিয়ে বললেন, এটা আমি কিয়ামত পর্যন্ত জারি রাখবো। এ মক্কাবাসীরা শোনো, হাজী ভাইরা শোনো, যত হাজী আসবে হজ করতে, এই হাজিরা ছাপা মারোয়া 7টা দড়ি না দিলে আমি হজ কবুল করব না। এই কথা বললেন আল্লাহকে। যত হাজী ভাইরা যায় তাদেরকে খেয়াল করে দেখবেন, ছাপা মারোয়া একদম দৌড়ায় 7টা। ওই ছাপা মারোয়া 7 বার দৌড়ায়। তখন পিছন থেকে যখন হাজরা ক্লান্ত হইয়া গেল, তখন পিছন থেকে ডাক দিতেছে হাজরা। তখন
তখন হাজরা মা হাজরা তাকাইয়া দেখে কে দেখে, তাকাইয়া দেখে আকাশ পাতাল দেখে একটা মানুষের আকৃতি। জিবরাইল আলাইহিস সালাম আসলো, ওই যে নবী ইসমাঈল যে কান্না করতেছে পা লড়াইয়া লড়াইয়া, রে মুমিন মুসলমান, ওই পায়ের আঘাতে মাটি ফাটিয়া পানি বার হলো। কোন মুফাসসির কিরামরা লেখে ওই জিবরাইলের পাখার বাড়ি দিয়া, ওই যে পাখার বাড়ি দিয়া পানি উত্তোলন হলো। তখন মা হাজরা দৌড় দিয়া আসলো, আসে মা হাজরা পানি পান করলো এবং ওই 4টে পাথর দিয়া করলো জম জম জম। 4টে শব্দ বলছে জম দিয়ে একটা ঢেল দিছে, আবার একটা শব্দ বলছে জম বলে আর এক কোনা ঢেল দিছে, আবার একটা জম বলছে আর এক কোনা। এইভাবে 4টা পাথর ঢেল দেওয়ার পর ওই পানিগুলো শান্ত হলো। যদি শান্ত, যদি মা হাজরা না একটা ব্যারিকেড দিত, গোটা দুনিয়ায় পানি পরিণত হতো। এ মুমিন মুসলমান, এ পর্দার আলের মা বোনেরা ভালো করিয়া শোনো, একটু ভালো করিয়া শোনো। তখন ওই মা হাজরা তখন বসতি শুরু করলো, ছোট্ট ইসমাইলটা ধীরে ধীরে বড় হইতে শুরু করলো। ওই মক্কা মদিনার মধ্যে যত ব্যবসায়িকরা যায়, পানির পিপাসার পর পর ওই যে কূপের কাছে গেল, জমজম কূপের পানি, যে ডাক দিয়ে বললো এ পানির মালিককে, কূপের মালিককে। তখন ডাক দিয়ে বললো কূপের মালিককে। তখন দেখে একটা মহিলা, তখন ওই মহিলাকে ডাক দিয়ে বললো, মা হাজরাকে ডাক দিয়ে বললো, মা গো আমরা কি এই পানি পান করতে পারি? তখন মা হাজরা ডাক দিয়ে বললো, অবশ্যই পানি পান করতে পারবা, একটা শর্ত। তখন মানুষগুলো ডাক দিয়ে বললো, কি শর্ত? ওইখানে বসত বাড়ি করো, চাষাবাদ করো, পানি পান করো। তখন ওখান থেকে জমজমাট বসত বাড়ি শুরু হইয়া গেল। ওই যে বসত বাড়ি শুরু হইয়া গেল, তখন ধীরে ধীরে ইসমাইল 6-7 বছরে বাবা 10 বছর হইয়া গেল। হওয়ার পর তখন মা হাজরার আর কোনো কষ্ট নাই, সুখে শান্তিতে মা হাজরা জীবন যাপন করতেছে নবী ইসমাঈলকে নিয়া, সুখে শান্তিতে জীবন যাপন করতেছে। আর নবী ইব্রাহিম তখন স্বপ্নের মধ্যে দেখতেছে, কি দেখতেছে? স্বপ্নের মধ্যে দেখতেছে, আল্লাহ স্বপ্নের মধ্যে দেখাইতেছে, এই ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো। 100 উট পরের দিন কুরবানি করলেন। তারপরে আবার দেখাইতেছে, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো। আবার পরের দিন 100 দুম্বা দিলে। তারপরে আবার যখন দেখালেন স্বপ্নে, নবী ইব্রাহিম আপনার প্রিয় বস্তু কুরবানি করেন। নবী তো তা উনি বুঝতে পারছেন, নবী বুঝতে পারলেন আমার প্রিয় তো আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল। আল্লাহ হুকুম দিলেন, আল্লাহর হুকুম হলো ওই ইসমাইলকে কুরবানি করার হুকুম হলো। তখন কি করলেন নবী ইব্রাহিম? স্বপ্নে দেখার পর রওনা করলেন মক্কা, ওই যে বাইতুল্লাহর দিকে যাইতেছে যাইতেছে যাইতেছে। আগে যেরকম রেখে এসছে বাইতুল্লাহর পাশে, হাজরাকে যেখানে রেখে এসছে ওই জায়গায় গেলেন।
যে এখন চিনতে পারতেছে না। আগে জঙ্গল আর জঙ্গল ছিল, জঙ্গলের মাঝে হাজরাকে রেখে আসছে, শিশু ইসমাইলকে রেখে। এখন ঘন বসতি আর বাড়ি, হাজরাকে কুখানে রাখছে, কই হাজরার ঘর এটা? নবী ইব্রাহিম বলতে পারে না। যখন নবী ইব্রাহিম দেখতেছে কিছু সন্তান, কিছু ছেলে পেলেরা খেলাধুলা করতেছে, তখন ওখানে গেলাম, যে ডাক দেবলে, ছেলেরা তোমরা কি জানো এখানে ইসমাইলকে চেনো? তখন অনেক সন্তান বলেন না। একজন ডাক দিয়ে বলে, আমি চিনি ইসমাইলকে। তখন বলল, কোনটা ঘর একটু দেখে দিবানি? ইসমাইল তার ঘরের সামনের মধ্যে খেলাধুলা করে। তখন ডাক দিয়ে বলে, ইসমাইলের ঘর। তখন নবী ইব্রাহিম ডাক দিয়ে বলে, বাবা। যখন নবী ইব্রাহিম সামনের দিকে আগায়, তার হৃদয় ভাঙ্গা। কতদিন, কত মাস, কত বছর হইয়া গেল, কতদিন, কত মাস, কত বছর হইয়া গেল, ওই কলিজার টুকরা সন্তানকে দেখে না। আর কত কাহুতি আর মিনতি, কত কল্পনা নিয়ে যখন সামনে আগালো, আগে দেখে ইসমাইল তো চেনে না বাবাকে, ইসমাইল চেনে না। ওই কাবার খেসে যে দেখলো, তখন বাবাকে চেনে না। ইসমাইল ডাক দিয়ে বললো, ভালো তুমি আমাকে চেনো না? তখন ওই ঘরের দিকে ডাক দিল, যে সালাম দিল, আসসালামু আলাইকুম, এলো ভাই। তখন ঘরে ঢুকলো, হাজরাকে ডাক দিল, হাজরা। এইভাবে ডাক দেওয়ার পর হাজরার ইব্রাহিমের মায়া ছোট্ট ইসমাইলকে ডাক দিয়ে বলে, বাবা ইসমাইল, এই যে তোর বাবা, ইনি তোমার বাবা, জন্মদাতা পিতা, ইনি হলো নবী ইব্রাহিম। তোমাকে যার কথা বলি, তোমার বাবা ইব্রাহিম, এই যে সেই ইব্রাহিম তোমার বাবা। তখন সন্তানও কান্দে, বাবাও কান্দে, বড় মায়া। এ নবী ইব্রাহিমের খেয়াল এসে গেল, বেশি মায়া করলে তো আমার হবে না। তখন ইব্রাহিম নবী ডাক দিয়ে বলল, হাজরা, আমার সন্তানকে সাজাইয়া দাও, মালিকের দাওয়াত খাইতে যাব। তখন হাজরা কি করলো, সুন্দর করে গোসল করিয়া সাজাইয়া দিল নবী ইসমাইলকে। আর এদিক থেকে নবী ইব্রাহিম তখন কি করলো, একটা ছুরি আর একটা রশি তার পকেটের মধ্যে গোপন ভাবে নিয়ে চলে আসলো। চলে আসার পর তারপর কি করলো, মালিকের দাওয়াতের উদ্দেশ্যে রওয়ানা। মার সন্তানের বড় মায়া, সন্তানকে বিদায় দিয়ে, যখন দুনিয়ার মধ্যে কোনো মা যদি সন্তানকে বিদায় দেয়, ওই প্রবাসের জন্য বিদায় দেয়, মায়ের মন আর ভালো লাগে না। মা সন্তানের দিকে চাইয়া থাকে, ওরে মুমিন মুসলমান, সন্তানের দিকে মা চাইয়া আছে। সন্তান যত দূরে যায়, সন্তান
যত দূরে যায় আরো বড় কষ্ট হইয়া যায়। মা হাজরা শোনে না, নবী ইব্রাহিম যদি পিছনের দিকে তাকায় তাহলে বড় মায়া লাগবে। এই জন্য নবী ইব্রাহিম পিছনের দিকে তাকায় না রে মুমিন মুসলমান। মা হাজরা শরীর না, মা হাজরা আর আল্লাহ পর্যন্ত ওখানে দাঁড়াইয়া আছে। যখন নবী ইসমাইল আর নবী ইব্রাহিম যখন পাহাড়ের আড়াল হইয়া গেল, তখন মা যখন ঘরের উদ্দেশ্যে রওনা করলো, এ যুবক, এ মুমিন মুসলমান, দুনিয়ার মধ্যে যদি মায়ের এত মায়া মহব্বত থাকে, তা মায়ের কম মায়া নি জানো? এ যুবক, আল্লাহর বান্দারা, শয়তানের দিকে সুযোগ পাইয়া মা হাজরাকে অসচা দিতেছে। মাকে ডাক দেব, মা গো, ও হাজরা, জানোনি তুমি কার হাতে সন্তান তুলে দিলা? বাবার হাতে সন্তান তুলে দিলা, তোমার সন্তানকে নিয়ে জবাই করবে। তখন মা হাজরা ডাক দিয়ে বললেন, না না, বাবা হইয়া কখনো সন্তানকে জবাই করেনি, এটা আমার বিশ্বাস হয় না। তখন শয়তান বলল, হাজরা বিশ্বাস করো, আল্লাহর হুকুম হইয়া গেছে, সন্তানকে ওই ইসমাইলকে কুরবানি দিবে নবী ইব্রাহিম। তখন শয়তানকে ডাক দিল, দূর হ, দূর হ, ওই আল্লাহ যদি হুকুম হইয়া থাকে আমার সন্তানকে কুরবানি দে, কোনো আমার আপত্তি নাই, কোনো মায়া নাই। আল্লাহ যদি হুকুম করছে কোনো আমার আপত্তি নাই, কোনো মায়া নাই। আমি স্বামী বললাম আমার সন্তান কুরবানি হোক, এই কথা বললেন। তখন হাজরার কাছে যখন শয়তান পারল না, তখন ইসমাইলের দিকে দৌড় দিলেন ওই শয়তান। শয়তান ডাক দিয়ে বলল, ইসমাইল তুমি যাইও না, যাইও না, তোমার বাবার কাছে যাইও না, ও ইসমাইল যাইও না, তোমার বাবা তোমাকে জবাই করবে। এই কথা যখন বলল, তখন ইসমাইল তার বাবাকে বলতেছে, তার বাবাকে বলার পর তার বাবা বলছে, বাবা শয়তান ঢেল দাও। তখন ওই ইসমাইল পাথর ঢেল দিল, 3 জায়গার মধ্যে পাথর ঢেল দিল। আজ পর্যন্ত যত হাজিরা যায়, যত হাজিরা হজ করতে যায় রে মুমিন মুসলমান, 3 জায়গার মধ্যে পাথর ঢেল দেয়। এখন পর্যন্ত ওখানে উঁচু একটা করে পিলার করছে, ওই জায়গার মধ্যে হাজিরা পাথর ঢেল দেয়। এ মুমিন মুসলমান, তখন ইব্রাহিম নবী তখন ইসমাইলকে নিয়া যখন হাঁটতে হাঁটতে ওই মিনা বাজারের দিকে গেল, ওই মিনা বাজারের দিকে যেখানে হাজিরা ঘাসের জন্য হাজিরা যেখানে কুরবানি করে, ওই জায়গার মধ্যে মিনা বাজারের দিকে গেল। মিনা বাজারের দিকে পাহাড়ের ওখানে যাইয়া নবী ইব্রাহিম যখন ডাক দিয়ে বলল, সন্তানকে যখন কুরবানি করব, সন্তানকে একটু পরীক্ষা করে দেখি রে। তখন ইব্রাহিম ডাক দিয়ে বলছে, বাবা আমি কয়েকদিন থেকে দেখতেছি আমি স্বপ্নে তোমাকে কুরবানি করতেছি, এর মধ্যে কি তোমার আপত্তি আছে কিনা? তখন ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে আমার কোনো আপত্তি নেই, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। এই যুবক, এই দুনিয়ার মধ্যে কি কোনো বাবা পাবে নাকি তার সন্তানকে কুরবানি করতে? ওই ইসমাইল আর নবী ইব্রাহিমের কত একটা কঠিন পরীক্ষা, মা হাজরাও একটা কঠিন পরীক্ষা দিলেন। তখন ইসমাইল ডাক দিয়ে বলল, বাবা আপনি আমাকে জবাই করেন, আমি জবাই হওয়ার জন্য প্রস্তুতি হইয়া আছি। এ যুবক, এ
বাবা আপনার বন্ধুরা একটু ভালো করিয়া শোনে। তখন ইসমাইল যখন ওই জবাই হওয়ার জন্য প্রস্তুত হলো, তখন ইসমাইল ডাক দিয়ে বলল, বাবা আপনি আপনার চক্ষু দুইটা রুমাল দিয়ে বাঁধিয়ে রাখেন, না হলে মায়ার কারণে আমাকে জবাই করতে পারবেন না। ওই চক্ষু দিয়ে যখন আমাকে দেখবেন মায়া 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 বড় মায়া লাগবে, আমাকে দেখে আপনার বড় মায়া লাগবে, এই কারণে আপনি মায়ার কারণে আমাকে জবাই করতে পারবেন না। ও বাবা আপনি চক্ষু দুইটা ভালো করিয়া বান্ধিয়া আনান, দিয়ে ছুরি দিয়ে আমাকে জবাই করে নাও। বাবা আপনি রশিটা দিয়ে আমার হাত বাঁধেন, পাও বাঁধেন, জবাই করার সময় যদি আমার হাত পা লাগে আপনার গায়ের মধ্যে তাহলে বেয়াদবি হয়ে যাবে। আপনি আমাকে ভালো করিয়া বাঁধেন, আমি এই যে শুইয়া গেলাম, আপনি প্রস্তুতি হইয়া গেলাম, হওয়ার পর আপনি আমাকে জবাই করেন। যখন প্রথমে নবী ইব্রাহিম তখন ইসমাইলের গলার মধ্যে যখন ছুরি চালাবে, তখন ছুরিকে আল্লাহ হুকুম দিয়ে দিল, এ ছুরি তুমি ইসমাইলের একটা পশমও কাটবা না। এই কথা যখন বলিয়া দিল রে মুমিন মুসলমান, এ যুবক ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা একটু ভালো করিয়া শোনেন। ইসমাইলকে যখন এইভাবে জবাই করতে চললো, প্রথমবার ছুরি চালাইলো, ছুরি কাটে না, আবার দ্বিতীয়বার ছুরি চালাইলো, তাও কাটে না। রাগ হইয়া নবী ইব্রাহিম ছুরিটা একটু পাথরের মধ্যে দিলেন, দিয়ে ফেলে দিলেন, পাথরটা দ্বিখণ্ডিত হইয়া গেল। তখন নবী ইব্রাহিম বলল, তখন বাবা বলল, তখন ইসমাইল ডাক দিয়ে বলল, বাবা তুমি জবাই করো না কেন? তখন ইসমাইল বলল, বাবা তুমি জবাই শুরু করো, যতক্ষণ রক্ত তোমার হাতে লাগবে না ততক্ষণ ছুরি চালা বন্ধ করবা না। এই নিয়তটা যখন করলো নবী ইব্রাহিম, ইসমাইল বলে দিল, নবী ইব্রাহিম নিয়ত করলো, তখন নবী ইব্রাহিম এই নিয়ত করলো, করে যখন ছুরিটা চালাইলো, তখন আল্লাহ ডাক দিয়ে বললো, জিব্রাইল দৌড়াও দৌড়াও, ওই যে দৌড়াও। নবী ইব্রাহিম এবার মানবে না, আমার নবী ইব্রাহিম মানবে না, আমার ইসমাইলকে কুরবানি করবে, একটু দৌড়াও দৌড়াও। তখন ওই জিব্রাইল দৌড়ায় জান্নাত থেকে ওই দুম্বাটা নিয়া, তখন উপায় উপর থেকে আওয়াজ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই ধ্বনি আসতেছে। নবী ইব্রাহিম পড়ে, নবী ইসমাইল পড়ে, বাপু পড়ে, বেটাও পড়ে, জিব্রাইলও পড়ে। তখন এই যখন করুণ দৃশ্য আল্লাহ দেখতেছে কি হয়, তখন আমার ইব্রাহিম কোনো মানা মানবে না, কোনো বাধা মানবে না, আমার ইব্রাহিম তো সবাই করবে। তখন যখন ছুরি চালানো হলো, তখন জিব্রাইল ইসমাইলকে সরাইয়া ওই জান্নাতের দুম্বা ছুরির নিচে দিয়া, ছুরির নিচে যখন দিল, দুম্বা কুরবানি হয়ে গেল। নবী ইব্রাহিমের হাতে রক্ত লাগলো, রক্ত লাগার পর তখন নবী চোখের বান্ধা খুললো, দেখে ওই যে সুন্দর ইসমাইল দাঁড়াইয়া, এইদিকে ফেরেশতা দাঁড়াইয়া। তখন ফেরেশতা আল্লাহ ডাক দিয়ে বলল, ইব্রাহিম তুমি এই পরীক্ষাও পাস হইছো। রে মুমিন মুসলমান, এ যুবক ভাই, এ পাবনা জেলার সাতিয়া থানার বন্ধুরে, যে সিস্টা থাকা লাগবে, বাপেরও সিস্টা আছে, ইসমাইলেরও সিস্টা আছে, ইব্রাহিমেরও সিস্টা আছে, মা হাজরারও সিস্টা আছে রে বন্ধু। এ যুবক, তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আল্লাহর যখন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি ওই মা হাজরাকে তো বলেছো মালিকের দাওয়াত খাইতে যাব, তুমি তো
মা হাজরাকে বলছো আমি মালিকের দাওয়াতে যাইতেছি, আমার ইসমাইলকে সাজাইয়া দাও। জবাই এর আগে যখন এই কথা বলল, নবী ইব্রাহিম বলল, তখন ইসমাইল ডাক দিয়ে বলল, বাবা তুমি এই কথাটা আমাকে আগে বললা না কেন? আমার জনম দুঃখিনী মা, আমি মায়ের কাছে শেষ বিদায়টা নিয়ে আসতাম, আমি মায়ের কাছে শেষ বিদায়টা নিয়ে আসতাম। ও বাবা, আমার রক্ত মাখা জামা আমার মায়ের কাছে দিবা। আমার মা যদি ইসমাইলের কথা জিজ্ঞেস করে তাকে রাগ দেখাবা না। ও বাবা, আপনি রাগ দেখাবেন না। এই কথা বললেন, বলিয়ে যখন তার কথা বললেন, আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, তুমি এই দুম্বার গোস্ত নিজে মা হাজরাকে দাও আর সন্তানকে মাকের কাছে দিয়ে দাও। মা হাজরা কান্না করে, ওদিকে মা হাজরা কান্না করতেছে, আমার ইসমাইলের জন্য কান্না করতে। ওই সন্তানকে মায়ের বুকে ফিরাইয়া দাও আর এই দুম্বার গোস্ত আমার আল্লাহর পক্ষ থেকে মা হাজরাকে হাদিয়া দাও। এ মুমিন মুসলমান, এই ঘটনাটাতে কি বুঝলেন? এবং চেষ্টা সবার থেকে লাগবে আল্লাহকে রাজি খুশি করিয়া আপনি জীবন যাপন করবেন। দুনিয়া লাভবান, আপনি আখেরাত লাভবান হবে। এ বন্ধুরে, ইব্রাহিম নবী যে কত পরিশ্রম করলেন, কতগুলো ত্যাগ স্বীকার করার পর তার জীবনটা সার্থক। ওই ওখান থেকে কুরবানি এই দুনিয়ার মধ্যে জারি, কিয়ামত পর্যন্ত জারি থাকবে।